কথা উজানিনগরের রাজভবনে কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভলক্ষিত শুভলগ্নে শুভদিনে শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে। নববৈবাহিক মশাই উজানিনগরের রাজভবনে দাস দাসীগণ সবাইকে নিয়ে মহায়ানন্দের সহিত বিশ্রাম নিল। তাই তো আমি মনে মনে স্থির করেছি কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভলক্ষিত বৌমা বেহুলা তাদেরকে আমার চম্পানীনগর রাজপ্রাসাদে নিয়ে যাবো। এই মুহূর্তে আমি ছুটে যাবো নববৈবাহিক মশাই রাজপ্রাসাদে। এই বিয়ে আমার সাদের বিয়ে নয়, এই বিয়ে আমার বড় বিবাদের বিয়ে। তাই তো কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভলক্ষিতের জন্য আমি নির্মাণ করেছি এই কালে পদ্মাবতী যমুনা ভাতারের সঙ্গে রয়েছে আমার বিশ্বরে বিবাদ বলে থাকতে চাই না। আমি যদি আমি উজানিনগরের রাজভবনে বিলম্ব করে হয়তো ওই কালের সঙ্গে আমায় পরাজয় স্বীকার করতে হবে। আমি এই মুহূর্তে ছড়ে যাবো নববৈবাহিক মশাই রাজপ্রাসাদে। কাপড়ে বিরতি করে আমি বিয়ে বিদায় করার ব্যবস্থা নেই না করেন কোথায় নববৈবাহিক মশাই। আনন্দ আনন্দ সকলের মুখে বদল, সকলে আনন্দ হাসি ভরা। নীরব হয়ে গেছে সবাই। ওই দেখো আজ আমার উজানিনগর বসে আমার ছোট্টটি বেহুলাকে ভীষণ ভালোবাসে। এই তো কিছুক্ষণ হলো নিরাত্রি বিয়ে। আজ আমার মেয়ে আজ অন্যের ঘরে চলে যাবি। না 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 না, অন্যের ঘরে নয়, নিজের ঘরে যাবে, নিজের ঘরে। আজ আমার পর হয়ে গেল। তাই সকলের নয়নে ছড়া ছড়া জল, সকলে নীরব হয়ে গেছে। ও কেন কেন সবাই নীরব হয়ে গেছেন? আমার কন্যা বেহুলার বিয়েতে কত আনন্দ করেছেন, কত কত আনন্দ করেছেন, কত দেখেছেন, কত মাত্র বেঁচেছি, কত সোনায় বেড়েছে, কত শঙ্খ বেঁচেছি। সবাই তারপই তারে নৃত্য করেছি। হতভাগী জানি না ঈশ্বর, এই তো কয়েক বৎসর বয়স, এই নাবালিকা বয়সে আমি তার বিবাহ দিয়েছি। তবু ঈশ্বর আমার কন্যা বেহুলার যেন তুমি মঙ্গল করো, আমার কন্যা বেহুলার যেন তুমি মঙ্গল করো ঠাকুর, তুমি মঙ্গল করো, মঙ্গল করো। জয় শিব শম্ভুর কোথায় নববৈবাহিক মশাই। আমি অপেক্ষায় ছিলাম, আপনি নিশ্চয় আসবেন। বিশ্রাম ভঙ্গ করেছেন, কাঞ্চন বাসর সমাপ্ত হয়েছে। বৈবাহিক মশাই, নববৈবাহিক মশাই, বড় একটা আবদার নিয়ে তোমার নিকটে ছুটিলাম নববৈবাহিক। এমন কি আবদার? কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভলক্ষিত বৌমা বেহুলা তারা কাঞ্চন বাসর করে বিশ্রাম নিত। কিন্তু হে নববৈবাহিক মশাই, হ্যাঁ বৈবাহিক মশাই, এই বিয়ে আমার সাদের বিয়ে নয়, এই বিয়ে আমার বড় বিবাদের বিয়ে। মহারানীর সাথে কাছে আমি কথা দিয়ে এসেছিলাম। দেখতে দেখতে নিশ্চিত ভাত না হতে হতে আমি শুধু আমার লখাইকে নয়, আমার লখাইয়ের পাশে বৌমাকে আমি হস্ত তুলে নেব। এই নববৈবাহিক মশাই, শুভদিনে শুভলগ্নে বৌমার স্মৃতিতে সেজে উঠেছে। বৌমা আমার সংসার ধর্ম করে হলি করেছে বলে আর বিলম্বের রহিত পরিয়োজন এই মুহূর্তে সুন্দর করে মা বেহুলাকে সুন্দর করে সাজে সজ্জিত করে অষ্টসখীগণ সবার সঙ্গে মিলন করিয়ে উজানিনগরের রাজভবনে পরিত্যাগ করে বিদায়ের ব্যবস্থা করে। বৈবাহিক মশাই, ছোট্ট কথা, বিদায়। তুমি মদনের মধ্যে ছোট্ট কথা বলে দিলেন, বিদায়ের ব্যবস্থা করুন। বেশি বড় কথা আমার এই হৃৎপিণ্ড থেকে
আজ আমার এই উজ্জ্বলী নগরী একমাত্র আমার উজ্জ্বল হে নবমন্ত্রী কখনো অন্ন বেরি খাইনি, যে নিজ হস্তে কখনো জল পান করেনি, সর্বদাই বলেছে মা ওগো মা তুমি আমায় খেতে দাও। আমি তাকেও খাইয়ে দিয়েছি, তার মা তাকে খাইয়ে দিয়েছি। হ্যাঁ বৈবাহিক মহাশয় বলছিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করুন না, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন আমার মেয়ে নিজে হয়তো বলবে আমি শ্বশুর ঘরে যাবো। হ্যাঁ বৈবাহিক মহাশয় তোমার এই আবদার আমি পূর্ণ করতে পারলাম না বৈবাহিক মহাশয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানের ভূতলে আমি নির্মাণ করেছি। কনিষ্ঠ পুত্র সিনেমার জন্য লক্ষ্মীদের একটি নিশ্চিত হওয়া আসন ঘরে যাপন করবে তারা। নিশ্চিত প্রভাত ধরে তাদেরকে আমি রাজপ্রসাদে বরণ করে আমার লখাইকে করবো আমি চম্পকনগরের মহারাজ, আমার বৌমাকে করবো আমি চম্পকনগরের মহারাজ। মহাশয় আমি তো না করতে পারবো না। আমি যখন বিয়ে দিয়েছি আপনার কনিষ্ঠ পুত্রবোধ হয়েছি, যখন আপনি নিশ্চয়ই চলে যাবেন, কিন্তু একবার আমার মেনকার কাছে এই সংবাদ আমি তার মধ্যে পৌঁছে দেব। আজ মেনকার হস্তে তার কন্যাকে এই শুভদিনে শুভলগ্নে যদি এইভাবে নয়নে জল পরিস্ফুট হয়, আমার লক্ষ্যে বৌমান মঙ্গল হতে পারে। নারীরা জন্ম নেয় মাতৃ পিতৃ ভুবনে, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন নারীরা বাল্যকালে পরিত্যাগ করে যৌবনকালে পদার্পণ করে, একদিন না একদিন সব নারীকে মাতৃ পিতৃ ভুবন পরিত্যাগ করে তাকে যে স্বামী নারী যেতে হয়। দেব বৈবাহিক মহাশয় কোথায় গো? ও বিপুলার মা, আরে তুমি কোথায়? এসো এসো, বৈবাহিক মহাশয়ের নিদ্রা ভঙ্গ হয়েছে, এখন তৈরি হয়ে গেছে। এসো নব বৈবাহিক মহাশয়। সুন্দর করে মা বেহুলাকে সাজসজ্জিত করে ততক্ষণে আমি আমার বরযাত্রীগণ বাদ্যগণ সবাইকে প্রস্তুত করবো। বিদায় সম্পূর্ণ হলে উজানির করে প্রজাবৃন্দ সবার মুখে নয়ন জলে অশ্রুধারায় দিয়ে আমার বিদায় করে আমি চম্পকনগরের রাজ ভবনে ছুটে যাবো। দুঃখ দুঃখ আজ আমি বিশ্রাম করছিলাম ঠাকুর। স্বামী দেবতা যেন কাজ করি আমায় ডাক দিয়েছে, আমি তো আর বিশ্রাম করতে পারলাম না। তাই আমি স্বামী দেবতার কাছে ছুটে যাব। তোমার জন্য প্রণাম স্বামী, প্রণাম। তোমার মনোবিলাস আমি তোমার একটি কথা বলবো। আজ আমি তোমার নয়নে কি দর্শনে করলাম গো, আজ যেন তোমার নয়ন দিয়ে আজ তোমার নয়ন থেকে অশ্রু ধারা বয়ে যায়। বলো না কি হয়েছে, বলো না। আমি তোমায় বলবো, আমরা কত ভাগ্য নিয়ে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, ছয়টি সন্তানকে শেষ পর্যন্ত আমি ঠাকুরের কাছে কামনা করেছিলাম একটি কন্যা সন্তানের জন্য। কন্যা সন্তান আমাদের দয়া করে দিয়েছে, তাই না গো? কিন্তু জানো যে কন্যা সন্তান বিহুলাকে তুমি মায়া মমতা স্নেহের বাঁধনে বেঁধে রেখেছ, ওই মায়ার বাঁধন ওই শিঙ্কল ছিঁড়ে আজ চলে যাবে সেই শ্বশুর ঘরে। আমি বুঝতে পেরেছি ঠাকুর, বুঝতে পেরেছি। আজ তুমি স্টোর হয়ে গেছো, আজ তুমি পাষাণ হয়ে গেছো।
বিপুলের মা, আমি পাষাণ, আমি পাষাণ। সত্যি বলেছ, সত্যই বলেছ, আমি পাষাণ। আমি জানো এই সুপ্রভাতে আমাদের বৈবাহিক মহাশয় আমার কাছে একটি বাক্য তুলে ধরল। আমার কি বাক্য ধরে আমায় বলল, আমার বৈবাহিক মহাশয়, এই বিয়ে তো বৈবাহিক মহাশয়ের কোনো স্বামীর বিয়ে নয়, এই বিয়ে হচ্ছে বাদের বিয়ে। তুমি যে কথা বলছো তো, আজ আমার মা বেহুলাকে আমি কেমন করে বলে তাকে বিদায় আমি তাকে বিদায় করে দেবো। তুমি নিষ্ঠুর হয়ে না, তুমি পাষাণ হয়ে না। আমি কেমন করে দেব বিদায় করে আরে তুমি এইভাবে নয়ন যার পরিষ্কারে বলো ডাকো। এই শুভদিনে আমাদের কাঁদতে হলো, তাই ডাকো। তাই যাও যাও, আমাদের মেয়ে বিপুলাকে তুমি সুন্দর করে সাজিয়ে আমাদের কন্যাকে আমরা বিদায় হয়ে তোমরাই চলে যাবে শ্বশুর ঘরে। আজ যখন তুমি মেনে নেবে না গো, তাই আজ আমার ছোট্ট মা বিপুলকে আমি বিদায় করে দেবো। আমার জানি নগরীর মা মাসি এবং বাবা কেউ যেন আমাকে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে নেবো। আজ আমার ছোট মা বিপুলকে আমি বিদায় করে দেবো। কোথায় কোথায় ছোট বৌমা, বড় বৌমা? আজ তোমরা আমার মা বিপুলকে সাজিয়ে নেয় এই ছাত্রা তলা।
তবু তোমার ভালো লাগবে গো বাবা। মা তবু তোমার হয় গো মা। আশীর্বাদ করে মা, আশীর্বাদ করে মা গো। তোমাদের বাড়ি জল কেন মা? আজ আমাদের মরণে জল কেমন জানিস মা? জানি কেন মা? আজ তুই জানি নগরে ত্যাগ করে, শুধু তাই নয় রে মা, মা বাবা সকলকে ত্যাগ করে চলে যাবে মা। বাবা সেটা বলছো মা? আমি তোমাদের ছেড়ে কেমন করে যাবো? তোমরা কি বলতে পারো বাবা? তোমরা কি বলতে পারো? চিন্তা হয়ে মা, নারী হয়ে জন্ম নিলে, নারী হয়ে জন্ম নিলে যে মরে ঘরে যেতে হয় যে মা। সত্যি মা, সত্যি নারী করে জন্ম নিলে একদিন না একদিন মা বাবাকে সকলকে ত্যাগ করে যেতে হয় মা শ্বশুরকে। আজ আমি তোকে বিদায় করে দেবো মা, তোকে বিদায় করে দেবো। মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? মা গো তোমায় ছেড়ে কেমন করে মা যাব পরে ঘরে। মা গো তোমায় ছেড়ে কেমন করে
সকলে কিছু শিখিয়ে দেবো মা। শ্বশুর গিরিয়ে জানে সেইগুলো কর্ম করবে মা। বিশ্ববে মা। কাঁদিস না মা, কাঁদিস না। ও বালি জাহানে আরে যাও বালি সকলে কিছু শোনা পড়বার কারণ তুই তো কোনো কর্ম করিস নি। সত্যি বাবা। তাই শ্বশুর ঘরে গিয়ে কর্ম করবি, সকাল বেলায় ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা বেলায় বাতি, সেই ঘরে বিরাজ করে মা লক্ষ্মী সরস্বতী। কতগুলো কানে রাখি রে মা, মনে রাখিস বাবা। দোলনায় চড়ে যাবে ভালি বন্দীয় চরণ, শ্বশুর শাশুড়ি হয় তোমার গুরুচর। হে রে মা, হে এই কথা বাস্তব রে মা, বাস্তব। বাবা এবার আমার শুনে দাও বাবা। বেশ মা বেশ। বালি যাও রে আমার একমাত্র কন্যা বিপুলা। বাবা কে আছে? ছুটি আমার মেয়ে, মাকেও ডেকে নে। অপরাধ ঘরে গিয়ে কোনো অপরাধ করি
কোনো চলতে বলতে যদি ত্রুটি করে তাহলে তাকে সন্তান ভেবে কন্যা ভেবে ক্ষমা করে দেবে। মা আজ আমি তোকে বিদায় দেবো রে মা, তারপরে তোকে সঁপে দেব আমার বৈবাহিক মশাইয়ের সঙ্গে কিছু কথা বলি। আমি তোকে সঁপে দেবো আমার জামতা হস্তিনী মা, আমার জামতা হস্তি। ওই আমি দিল ওই আমার প্রাণধীর অধিক রতন গো, আমি দিলাম আমি সঁপে দিচ্ছি। যদি আমার মেয়ে কোনো ভুল করে ছোট্ট বোন ভেবে তুমি ক্ষমা করে দেবে বাবা। ওই ভাই নেবো বৈবাহিক মশাই আমাকে কথা দিলাম, ও জানি না রাজভবন বৌমা যদি আমার চাকমা রাজমশাই গিয়ে কোনোদিন কোনো ভুল করে দেয়, তাকে আমি বৌমারি নহিনী নয়, তাকে আমি নিজের মেয়ের আসলে বসি, আমি তাকে ভুল মার্জনা ক্ষমা করবো না বাবু। আজ থেকে সে আপনার মেয়ে নয়, আজ থেকে মা বেহুলা আমার মেয়ে কন্যা সন্তান। আমি কথা দিলাম আমি আমার মেয়েকে সঁপে দিচ্ছি। আইরে মা, আইরে হাতি তো হাতি ওই না ভালো করিয়া সপিয়া বাবা, ওই না তোমার হস্তে গো বাবা, তোমারি জমতার হাসি।
আপনারা এসো গো, কয়েকজন এসো, আমার মা বেটুলাকে একটু আশীর্বাদ করে যান গো। আপনারা এসে একটু আশীর্বাদ করে দেন, যেন শ্বশুর গিরিয়ে যেন সুখ শান্তিতে থাকতে পারে, স্বামী সেবা শ্বশুর সেবা করতে পারে গো মায়ের। আপনারা এসে একটু আশীর্বাদ করে যান। সকলের কাছে আশীর্বাদ দিয়ে মা, সকলেই নীরব হয়ে গেছে মা। ওই এক সকলে তোর বদলের দিকে সকলে চেয়ে রয়েছে। আসুন গো মায়েরা, এসে মা বেটুলাকে আশীর্বাদ করে যান গো মায়েরা। আমার ছোট্ট মা বেটুলাকে আশীর্বাদ করে যান। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ও সে পার কে আপন করিল বিধি, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘর ছেড়ে আজ ঘরের মানুষ ঘরের খোঁজে যায়, সে ঘরকে আপন করিল বিধি, সে ঘরকে আপন করিল বিধি, আপন যে ঘর ছেড়িয়া ঘরের লক্ষ্মী ঘরের খোঁজে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরের খোঁজে যায়।
প্রত্যেক প্রজাপতি মা বেহুলার মুখপানে তাকিয়ে রয়েছে। মা বেহুলা আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভকে প্রত্যেক প্রজাবিন্দুরের নিকটে গিয়ে তার অষ্ট সখীগণের সঙ্গে মিলন করে সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নেবে নববৈবকে। চলে যাও বড়, চলে যাও, তোমার অষ্ট সখীগণে তোমার মুখপানে তাকিয়ে রয়েছে। মাতৃপিতৃ ভুবনে পরিত্যাগ করারই আগে তুমি সর্ব অষ্ট সখীগণের সঙ্গে মিলন করে এসব আমি তোমাদের অপেক্ষা করব। ওই আমার দুধে এলো বালিকা লই যা ওই যুবনা কুলো দিয়া রে চলে যাচ্ছি। দেখো দেখো ভয় ভয় তোমার সহায়তার বড় বচ্চতি সহ আমাদের বিহুলা আশীর্বাদ দিদি এই উজারি নগর থেকে যাত্রা করেছি তোমরা ওই আমার দুধে আমাদের ছয় ছয়টি বৌমা সকলেই কাঁদছে গো। তাই তুমি আর খেতে পারবো
তুমি কাঁদলে আমাদের 6টি বৌমা যে কাঁদবে। শুধু তাই না গো, আজ আমার মা বেকুল আবুজানি নগরের মা মাসি এবং কাকিমাদের কাছে আশীর্বাদ চাইতে গেছে। সকলে যেন সবাই আশীর্বাদ করে আমার ছোট্ট মা বেকুলাকে যেন শ্বশুরে গিয়ে স্বামী সেবা শ্বশুর সেবা করতে পারে। ও মাহিরা, আজ আমার একটি মাত্র মেয়ে ইহুলা, তাকে সকলে আশীর্বাদ করে যাবে যেন এই বিবাহ দাম্পত্য জীবন যেন সুখময় হয় আমার কন্যা বেহুলা। সবাই আশীর্বাদ করবে, সবাই আশীর্বাদ করবে। তাই আশীর্বাদের তরে বেহুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেউলায় আমার গেল করে আমার বুঝে আর বেহুলার দেখো বাবু মুনি আশীর্বাদ করে কন্যা বেহুলা, অল্প বয়সী কন্যা বেহুলা আজ আপনাদের কাছে আশীর্বাদ নিচ্ছি। তার সখী বোনেদের সঙ্গে কথা বলছি, তাদেরকে বক্ষের প্রতি জড়িয়ে তার মনের কথা বলছি, আর নয়নে জল পরিসরে করছি হতভাগী। বলছি ওরে সখী, ওরে সখী তোরা সকলে আজ কি তার ঘরে থাকলি, আজ আমি তোদেরকে ছিঁড়ে পর হয়ে গেলাম রে। তুই জানিস, তুমি জানিস ঠিক আমার মতো তোরাও একদিন ওই পিতা মাতার মায়ার বাঁধনে ছিঁড়ে তোরাও চলে যাবে অন্যের ঘরে। তোর কোথায় বিয়ে হবে, আমার কোথায় বিয়ে হবে, হয়তো কোনদিন তোদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না রে। আমার কাছে তার সঙ্গে তার সখীরাও কাঁদছে গো। আর কেঁদে কেঁদে বেহুলা বলে শোনো সখী কথা আমার, যদি পারিস তোরা সখী আর করবি আমায় দেখা
জীবনের মাসে বসে গেছে, সকলের কাছে দুঃখের কথা প্রকাশ করছি। বেহুলা আমার যখনই শুনেছি অভাগিনী তার শ্বশুর ঠাকুরের বাদ বিসম্বাদ এক দেবীর সঙ্গে, আর মনে পড়ে যায় তার একটি কথা, 6 ঘাটের কথা। একবার করে অভিশাপ করেছিল আমার, এই মেঘরাত্রের আগে আমার স্বামীকে হারাতে হবে বাসর করে। সেদিন আমি স্নান করতে গেছিলাম 6 ঘাটে, এগুলো মনে মনে ভাবছি আজকে আবার সত্যই সেই ব্রাহ্মণীর অভিশাপটা আবার সত্য হয়ে যাবে। তাই সখীদেরকে বলছি, মাসি পিসিকে বলছি, ও মা, আমার শ্বশুর ঠাকুরের সঙ্গে বাদ হয়েছে দেবী। জানি না বাবু, জানি না আমি কি ভাগ্য নিয়ে জন্মেছিলাম, তাই বিয়ে হলে আমার ওই চক্র বলি হাই রে আমার কি হলো, এই নাই অল্প বয়সে আমার আর পিতা মাতা সকলকে ছেড়ে আমি যাব শ্বশুর ঘরে। তবে একটু তাড়াতাড়ি করবি, আজকে আমাদের এই মায়ের কীর্তন আপনাদের সম্মুখে আমরা কালকে দর্শন এবং নাক স্মরণ করেছিলাম। আজকে শুধু দৃশ্যটা দেখাবো ছোট্ট ছোট্ট করে। আমরা দৃশ্যটা দেখি বেহুলা মানে ভাষা আমি তৈরি করে রেখেছি, ভাষা পেয়ে যাবো। আর 22 কবি রচি আর বেহুলা বালি বিদায় কালে মাইরা আমার বিয়ের মঙ্গল হয় মা, ও সবাই দেবে নয়নের জলে বুঝে দিয়ে হাসিত বদলে এবারে বিদায় করে সেদিন কথা দিলাম অষ্টমঙ্গল সম্পন্ন হলে 2 সন্তানকে পাঠিয়ে দেবে আমার চম্পকনগর রাজভবন। আমার আমি আমার কনিষ্ঠ পুত্র শ্রী বাড়ি ধরলাম লক্ষ্মীন্দর বৌমা, তাদেরকে আমি উজানিনগর রাজভবনে আমার আমি তাদেরকে পাঠিয়ে দেবে না বউ। কথাই চলে গেল সবাই বলা বলে
বলো পিতা। খবরে তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলে না? সত্যি বলেছো? কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সৌতালি ভূতের বাসর ঘরে নির্মাণ করেছি। কেন জানিস খোকা? কেন পিতা? আজকে নিশ্চিত আমাদের জয় করা জয়, আর এই নিশ্চিত হয়ে আমাদের না কোনো ভয়। বৌমাকে নয়ে একটি নিশ্চিত জন্য বাসর ঘরে থাকতে হবে খোকা। সত্যি পিতা, কত টাকা ব্যর্থ করে নবাসর ঘর নির্মাণ করেছো আমাদের জন্য। আমাদের সত্যি যেতে হবে। বেহুলা চলো, আমি আর তুমি সৌতালি ভূতার ওই লোহবাসরে ঘরে ছুটে যাই, তাই না? এসো চলো চলো প্রিয়ে, ওই না লোহবাসর ঘরে, সেই ঘরে তেনায় চলো গো প্রিয়ে, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে নিয়ে আমি সৌতালি ভূতারি তোদের জন্য নিচিত্র লোহবাসর ঘরে নির্মাণ করেছি কথা। সত্যি পিতা, লোহবাসর ঘরের চূড়ায় চূড়ায় 33 কোটি দেবী দেবগণের চিত্র অঙ্কন। 33 কোটি দেবী দেবগণকে তোমরা প্রণাম জানিয়ে লোহবাসর ঘরে বৈশ্রাম নেই কথা। একটি নিশি যদি বৌমাকে নয় লোহবাসর ঘরে কাটাতে পারি, নিশিত প্রভাত হলে চম্পকনগরে গিয়ে আমি ঘোষণা করবো তুমি হবে আমার চম্পকনগরের মহারাজ, আমার বৌমা হবে চম্পকনগরের মহারানী। তাই হবে পিতা। চলো এসো প্রিয়ে, এই বাসর ঘর তোদের কেমন পছন্দ হয়েছে পিতা? অতি সুন্দর এই লোহবাসর ঘর। খোকারে কলিকের জন্য বাসরে বিশ্রাম নেই, আমি বৌমার সাথে দুটো কথা বলতে চাই। তাই হবে পিতা। বৌমা বাবা, তুমি যে উজানি নগরে পিতৃভ্রমণে দিনের পর দিনে বড় হয়েছিলে বৌমা, তুমি কি কোনোদিন কোনো ভিক্ষুককে দুহাতে প্রসারিত করে ভিক্ষে দিয়ে তুমি তোমার নারীত্ব জীবনকে ধর্ম করেছো বৌমা? বাবা আমি কেন দেব না? আমি নিশ্চয়ই দিয়েছি বাবা। বৌমা তোমার ওই সতীর্থ মুখে সতীর্থ কথা শুনে মনখানে আমার শীতল হলো বৌমা। নারীদের ধর্ম হলো তাই, কোন সন্ন্যাসী কোন ভিক্ষুককে যদি প্রতিষ্ঠা ভিক্ষু নেই তার নারীত্ব জীবনে ধর্ম হয় বৌমা, ধর্ম হয় বৌমা। বাবা তুমি সৌতালি ভূতের লোহবাসর ঘরের চারিদিকে তাকিয়ে দেখো তো বৌমা, তুমি তোমার দুনয়নে কোন ভিক্ষুককে তুমি দর্শন করতে পারবো? বিস্ময় বাবা। কই বাবা
বাবা আমি তো কেউকে দেখতে পাই না। বৌমা তুমি তোমার গুণহীনে কোনো ভিক্ষুককে পরিদর্শন করতে পারলে না বৌমা? না কি করে পাবে বৌমা? সেই ভিক্ষুকটা ভিখারি বেশে দাঁড়িয়ে নেই বৌমা। সে কি বলছো বাবা? সেই ভিখারি রাজ মস্তকে রাজ বৈঠক অঙ্গে রাজ পোশাক পরিধান করেছে বৌমা। বাবা সেই ভিখারি যে মনের কাতার হয়ে মনের ভিখারি হয়ে দাঁড়িয়ে আছে তোমার শ্বশুর ঠাকুর তুমি কি বলছো বাবা? এমন কথা বলতে নাই বাবা। বৌমা আমি তোমার কাছে সোনা দানা হীরা মুক্তা কিছু দেখতে চাই না বৌমা। আমি যে তোমার কাছে আমার অমূল্য রত্ন ভিক্ষে চাইছি বৌমা। বাবা আমার কি ভিক্ষা? এটা তোমায় আমি দিতে পারবো বাবা? তুমি আমি কথা দাও বৌমা। আমি যে অমূল্য রত্ন তোমার কাছে ভিক্ষে চাইবো তুমি তোমার প্রাণের বিনিময়ে আমায় ভিক্ষে দেবে বৌমা। বাবা তোমায় আমি কথা দিলাম বাবা। বৌমা বাবা সারা কৃষি যদি তোমার নয়নে আচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছে বৌমা, হ্যাঁ তুমি তথাপি ঘুমাবে না বৌমা। তুমি তোমার স্বামী উঠে জেগে জেগে সারা কৃষি কাটিয়ে দেবে বৌমা। তুমি একটি কৃষি যদি তোমার স্বামীকে ভাজিয়ে তুলতে পারো বৌমা, তুমি যে রাজ্যের রানী হবে বৌমা। বাবা হবে ভাগ্যবতী। কথা দাও বৌমা। আমার এলাকায় আমি ছোট থেকে বলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছিলাম। যেই সন্তান তোমার স্মৃতিতে সিঁদুরে দিয়ে তোমাকে সংসার ধর্ম গ্রহণ করিয়েছে বৌমা, সেই এলাকায় আমি তোমার হস্তে তুলে দেবো বৌমা। আজ থেকে আমার সন্তানের ভার দায়িত্ব আমি তোমার উপরে অর্পণ করলাম বৌমা। তুমি আমার এলাকায় কি বিশ্বাবে বাবা বিশ্বাবে। ভোপালের বধূ বাবা ওরে লক্ষ্মীন্দরকে রাখিও আমি বলি শোনো বৌমা, বলি যে তোমারে আমি যাহা বলি বৌমা শোনো তলো করবি বাবা। আদিকের নিশিতে বৌমা জয় বলা জয় নিশি পোহার বৌমা নাহি কোনো ভয়। রাখাই যদি কাঁদে বৌমা বাবা বাবা বলে রাখাইকে তুমি বৌমা তুলে নেবে বিশ্বাবে বাবা তোমার কোনো কাজ করো বাবা। রাখাই যদি কাঁদে মামা বলে রাখাইকে তুমি বৌমা তুলে নেবে বাবা।
তুমি আমার ছেলে সন্তানকে নিয়ে তুমি আমার লোহবাসন ঘরে প্রবেশ করবো। পিতা, এই লোহবাসন ঘরে প্রবেশ করার পূর্বে আমি আর তোমার পুত্রবধূ বিমলা তোমার কাছে যাই আমরা প্রাণ খুলে আশীর্বাদ দেবো বাবা। আমাদের আশীর্বাদ করো পিতা। তো হাত তুলে দেবো এই মন্দির থেকে তোমাদেরকে পূর্ণ আশীর্বাদ দেবো, যেন তোমাদের দানপত্র জীবনে যেন মধুময় হয়, যেন তোমরা সুখময় হও বাবা। পিতা, আর একটি কথা পিতা গো, আমরা লোহবাসন ঘরে একটি রাত্রি যাপন করব। তার পূর্বে এই বাসনের বাইরে তুমি প্রহরীগণ নিয়ে নিজে পাহারা দেবে বাবা। শুধু আমি একা না, বাসর ঘরের দিকে চারিদিকে শত শত প্রহরী নিয়ে পাহারা দেবো। যদি তুই কোনো বিপদে পড়ে যাস, তুই যে আমার পিতা পিতা বলে ডাক দিবি, আমি তোর নিকটে ছুটে আসবো বাবা। তাই হলে পিতা গো, তাই হবে। এসো বিহুলা, ও আমাকে কাঞ্চন লোহবাসর ঘরে বিশ্রাম নেব। এসো। কোথায় প্রহরী ভাই? हाँ दादा, जल्दी चो जल्दी चो जल्दी चो जल्दी चो। भूख लगी है पेन्ना बाबू पेन्ना তোমাদেরকে কেন রেখেছি জানো নিশ্চয়ই। যদি আপনি না মরে তাহলে কি করে জানবো? শোনো, তোমাদেরকে রেখেছি এই জন্য সকলে ঘরে লোহবাসর ঘরে আজকে তোদেরকে সবাই মিলে পাহারা দিতে হবে। হ্যাঁ, যদি সারা রাত্রি জেগে জেগে পাহারা দিয়ে আমার ছেলেকে বাঁচিয়ে তুলতে পারো, সোনা দানা হীরা মুক্তা কে বলে বলে আমার অর্ধেক রাজ্য আমি তোমাদেরকে দাও। আমরা অর্ধেক রাজ্য নেবো না, কে নেবে? আমি 3টা বউ নেবো আর আমার দাদা 2টা বউ নেবে। হ্যাঁ, তোমরা যা নেবে তাই দেবো, দিবে তো? কিন্তু কেমন করে পাহারা দেবে জানো? কেমন করে? বাসর ঘরের চারিদিকে রাত্রিকে অগ্নি জেলে দিনের সমতুল্য করে দাও। অগ্নি জেলে দাঁড়া 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 জ্বালিয়ে দাও অগ্নি লোহবাসর ঘরের চারিদিকে। আর তোমাদের মহাদেব ইষ্ট দেবতার নামে জয় ধ্বনি দেবে সবাই। আর মা ভবানীর নামে ওই ধ্বনি দিয়ে মুখে বলবে দেখো ভাই, কাজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম চোখে চোখে জায়গা থাকতে হবে। চোখে চোখে নাকে নাকে। আর যদি ঘুমিয়েছে শালার বেটা কুকড়ে দিবে। চুপ 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 বিহুলা, ও প্রভু, আমার পিতা আমাদের রেখে গেল লোহবাসর ঘরে। সত্যি গো, এবার আমাদের যাপন করতে হবে এক নিমিষে। বলো, আমার মনে কি হয়ে জানো গো, কি হয় বিহুলা? আমি যেন স্বর্গে যেন প্রবেশ করেছি গো। না গো না, এটা কোনো স্বর্গধাম নয়, এটা হচ্ছে শঙ্করীভূতর লোহবাসর ঘর। ও গো, হ্যাঁ বলো। আমার মনে প্রশ্ন জেগেছে। ও, তোমার মনে প্রশ্ন জেগেছে? হ্যাঁ, বলো দেখি প্রিয়ে, এমন কি প্রশ্ন জেগেছে তোমার মনে? ও গো কোন কামিলা গড়াইল এই না বাসর ঘর গো, জানো না। তাই নাকি? Oh
দেবশিল্পী বিশ্বকর্মা গড়াইল বাসর ঘর, তারে তুমি দেখতে পেলে দিও উপহার। বিশালে গো, হ্যাঁ, আরে তোর দিকে তবুও বর্ণনা শেষ হবে না প্রিয়। সত্যি গো, হ্যাঁ গো, ও গো বলো, এবার চলো আমরা সর্বদেবের জন্য প্রণাম জানাবো গো। সর্বদেবের চরণেতে জানাই প্রণাম। বলো গো। সর্বদেব দেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি। হ্যাঁ, এবার আমাদের পিতার কথা মতো একদিন এসে যাপন করতে হবে রোহবাসের ঘরে। তারাও গো, কি গো, জানো গো জানো, কি বলো? আমার মা জনজনন বলেছিল কি বলেছিল? সর্বপ্রথমে সকলের প্রণাম জানাতে গো। ও সত্যি বলেছো বেবিলা, তুমি সর্বদেব দেবীকে প্রণাম জানিয়েছো, কিন্তু তোমার শ্রেষ্ঠ দেবতাকে এখনো প্রণাম করনি, তাই না? সত্যি গো, বলতে পারো তোমার শ্রেষ্ঠ দেবতাকে? শিশু তুমি তো গো। ও আমি? হ্যাঁ, তাহলে কেন বিলম্ব করো? এসো, তুমি আমার প্রণাম করো। তবে গো, শিখি গো, ওই তো দেখি তোমার স্মৃতির উপরে যেন রাগময় আমার দিকে ছুটে আসে। আমার কাছে তুমি এসো না প্রিয়, তুমি আমার কাছে এসো না। সত্যি তুমি নাগের কন্যা, তুমি ছড়া করে তুমি আমার কাছে এসেছো, তুমি আমাকে ক্লাস করতে এসেছো প্রিয়। না গো, তুমি দূরে সরে থাকো, তুমি আমার নিকটে এসো না। ওরে নাগের